ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১২২ শিশু ভর্তি। ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১২২ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এতে হাসপাতালের শিশু বিভাগে রোগীর চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও সর্দি কাশির উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে ভর্তি শিশুদের অধিকাংশই ৫ বছরের নিচে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবেই মূলত হামের প্রকোপ বাড়ছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে শিশুদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ফেরার সমস্যা থাকে খালি জ্বর কমে না, জ্বরের লাগে এই জায়গার মধ্যে আইসি আবার চিকিৎসা করেন পরীক্ষা করছে রিপোর্ট আইছে না, কিছু 2 দিন চিকিৎসা নিছে, নেওয়ার পরে হাম ধরা পড়ছে। 1 মাস যাবতীয় আমি বাচ্চা এমন রোগ হয়েছে নিউমোনিয়া ওই আমি এই জায়গায় ভর্তি হয়েছি 1 সপ্তাহ। 24 থেকে চলতেছে 7 দিন হয়ে গেল। তো সেখানে আমরা দেখলাম যে আমাদের রোগীর সংকলন হচ্ছে না, রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য হসপিটাল কর্তৃপক্ষ, ডাইরেক্টর স্যার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে একটা আলাদা ফ্লোর করে দিবেন মিউচুয়াল আইসোলেশন ওয়ার্ডের জন্য, যেটা গতকাল থেকেই চালু হয়ে গেছে। আজকে আমরা সেখানে গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, আজকে কাজ করতেছি। এ পর্যন্ত আমাদের এখানে ভর্তি আছে 78 জন গত 24 ঘন্টায়। তো আমরা সব ধরনের চিকিৎসাই দিচ্ছি আমরা। তো আশা করি ভালো কিছুই হবে বা আমরা মোকাবেলা করতে পারবো। হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক বলেন, রোগীর চাপ অনেক বেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দিচ্ছি, তবে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এদিকে হাসপাতালের বেড সংকট দেখা দেওয়ায় অনেক রোগীকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, হামের সংক্রমণ ঠেকাতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের কাছে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হামের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি, অন্যথায় জটিলতা বাড়তে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।